মা নিয়ে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, তাই বলছি প্রথমে ভিডিওটা শেয়ার করে দেন। আপনি কোনো কিছু তুলনা করতে পারবেন না, কোনো কিছুরই তুলনা করতে পারবেন না মার সাথে। মা এত দামি, এত দামি, এত দামি, আমি বুঝিয়ে আপনাদের বলতে পারবো না। একটা নাত আমি মা নিয়ে বলবো। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, 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 মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, 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 মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আপনি, আমি, সবাই যত বড় বুজুর্গ হন না কেন, মার চেয়ে দামি কেউ নেই, কেউ ছিলেন না, কেউ আসবেনও না। প্রথমে আল্লাহ, তারপরে আমরার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে তো মা বাবা। মা শুধু জন্ম দেননি, মা 9 মাস 10 দিন আপনাকে, আমাকে, সবাইকে, প্রত্যেকের মার গর্ভে এত দিন কাটিয়েছেন, আপনাকে আমাকে নিয়ে কত কষ্ট করেছেন, কত দুঃখ সহ্য করেছেন, কত বেদনায় কাতর হয়েছেন। হায় রে হায়, তা যদি এখন আমরা ভুলে যাই তাহলে ওটা নিমক হারামি হয়ে যাবে, নিমক হারামি হয়ে যাবে। আপনি যত বড় মৌলবী হন না কেন, যত বড় শিক্ষিত হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, যত বড় অলি হন না কেন, আপনার মা বাবা যদি আপনার উপরে সন্তুষ্ট না থাকেন তাহলে আপনি কিন্তু কোনো দিন কোনো কাজে এগিয়ে যেতে পারবেন না। ইহকালেও আপনি শান্তি পাবেন না, পরেকালেও আপনি শান্তি পাবেন না। যাদের মা বাবা আপনার উপর নারাজ আছেন, আজকেই মা বাবার কাছে মাফ চেয়ে নেন, আর ওই কথা প্রমিস করেন যে আমি মা বা বাবা জড়িয়ে ধরে বলেন যে আমি আর কোনো দিন আপনার সাথে বেয়াদবি করব না, যা ভুল হবার হয়ে গেছে আমাকে মাফ করে দেন। ওই কথাটা বললে আমরা ছোট হব না, বরং আল্লাহ তাআলা আমাদের সম্মান আরো বাড়িয়ে দিবেন বলে আমি আশাবাদী। দেখুন, জন্ম দিতে কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট সহ্য করেছেন আমার মা, আপনার মা, সবার মা, ঠিক না? তারপরেও কতটা বৎসর আপনি ছোট ছিলেন, আমি ছোট ছিলাম, আমাদেরকে লালন পালন করিয়ে বড় করেছেন, মায়ের কুলে প্রস্রাব করিয়েছি, মায়ের কুলে আমরা কত কিছু নোংরা ফেলিয়েছি, তাই না? তাই ওই মা বাবার কে যদি আমরা আজকে দুঃখ দেই তাহলে ওটা নিমক হারামি ছাড়া আর কিছুই হবে না। আপনি শুধু নামাজ পড়ছেন, নামাজ তো পড়তেই হবে, নামাজ বাধ্যতামূলক, কম্পালসারি, নামাজ ছাড়া হবেই না, ঠিক আছে, কিন্তু মা বাবাকে নারাজ করে যদি আপনি শুধু নামাজ পড়েন হবে? আমার তো মনে হবে না। জানি না, আপনাদের মতামত কমেন্টে লিখে জানালে আমি অত্যন্ত খুশি হব। আর আমার ওই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ওটা কিন্তু আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন। হয় খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে, তবে আমার কিছু যায় আসে না। যদি আমার কোনো দিক দিয়ে কোনো কমতি থাকলেও আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর ভালো যদি লাগে আপনাদের তাহলে ওটাও কিন্তু আমার কমেন্টে লিখে আপনি আমাকে জানাবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব। আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন, কারণ মা বাবার বিষয়ে আমি একটু বলছি, তাই আপনার মা বাবার প্রতি শ্রদ্ধা আছে। ধন্যবাদ।